পৃথিবীর দক্ষিণ মেরুতে এক অবিস্মরণীয় জায়গা রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে শীতল, অজানা এবং রহস্যময় অঞ্চলের মধ্যে একটি। এই জায়গাটিকে পৃথিবীতে থাকা ভিন গ্রহ বললেও ভুল হবে না। এই জায়গাটা এতটাই দুর্গম যেখানে সাধারণ মানুষদের বেঁচে থাকা একেবারেই দুষ্কর। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে শীতলতম ও শুষ্কতম স্থান অ্যান্টার্কটিকা সম্পর্কে। উত্তরের সব মহাদেশ থেকে আন্টার্কটিকাকে বিচ্ছিন্ন করে রেখেছে বিশাল সমুদ্র বিস্তার। প্রতিবেশী সাউথ আমেরিকার দক্ষিণতম অংশ থেকে এর দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের বেশি। আন্টার্কটিকার 98% বরফের চাদরে আচ্ছাদিত, আর এই বরফ ভেদ করে মাথা উঁচু করে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে সুউচ্চ পাহাড়, যার সর্বোচ্চ পর্বতচূড়া সেন্টিনেল রেঞ্জের উচ্চতা প্রায় 5200 মিটার বা 17000 ফুট। এই মহাদেশকে ঘিরে আছে প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশ। সমুদ্রের এই দক্ষিণ অংশ বছরের বেশিরভাগ সময় বরফ জমা থাকে, বাকিটা সর্বদাই প্রচণ্ড ঝড় বইতে থাকে। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত এবং এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ। এখানে পৃথিবীর 70% সুপ্রিয় পানি হিমায়িত অবস্থায় রয়েছে এবং এটি পৃথিবীর মোট ভূমির 20% জায়গা জুড়ে বিস্তৃত। অ্যান্টার্কটিকা পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ, আর এটাই পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ স্থায়ীভাবে বাস করে না। অ্যান্টার্কটিকা প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা ভারতের 3 গুণ এবং বাংলাদেশের 96 গুণ বড়। অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যান্য মহাদেশের তুলনায় সবচেয়ে বড় শীতকালীন এলাকা। আন্টার্কটিকাকে অনেকে শীতলতম মরুভূমিও বলে থাকে, কিন্তু আমরা জানি ধুলোর মরুভূমি হয়, বরফেরও কি মরুভূমি হয়? সাধারণত মরুভূমির কথা মনে পড়লে ভেসে ওঠে বার্লির উঁচু টিলা, প্রখর রোদ এবং সাহারা মরুভূমির কথা। কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমি শুধু গরম বা বালুকাময় হতে হবে এমন কোনো কথা নেই। মরুভূমি মানে বৃষ্টিপাতের অভাব। যেসব এলাকায় বছরে খুব কম বৃষ্টি হয় সেগুলোকেই মরুভূমি বলা হয়। বিস্ময়কর হলেও সত্য, আয়তনের দিক থেকে আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি, বরফ মরু। গত 30 বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত নগণ্য। এ কারণেই আন্টার্কটিকায় বরফের পুরো আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় 45 মিলিয়ন বা 4,50,00,000 বছর। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ হওয়ার পাশাপাশি আন্টার্কটিকা সবচেয়ে শীতলও বটে। অ্যান্টার্কটিকার পরিবেশ পৃথিবীর সবচেয়ে কঠিন এবং শীতলতম পরিবেশ। এখানে গড়ে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে শীতকালীন তাপমাত্রা অনেক সময় 89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। অ্যান্টার্কটিকায় বরফের স্তর প্রায় 4700 মিটার পর্যন্ত বিস্তৃত। এখানে তুষারের স্তর এতই গভীর এবং পুরনো যে বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর অতি প্রাচীন ইতিহাসের একটি রেকর্ড হিসেবে ব্যবহার করেন। বরফের গভীরে প্রাচীন বায়োগ্যাস, জলবায়ু এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। এছাড়াও অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান। এখানে প্রতি বছর মাত্র 2 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়, তবে কিছু কিছু অঞ্চল এমনও আছে যেখানে গত কয়েক হাজার বছরেও 1 ফোঁটা বৃষ্টি পড়েনি। অ্যান্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ এতটাই চ্যালেঞ্জিং যে এখানে কোনো স্থায়ী বাসস্থান নেই, তবে আশ্চর্যজনকভাবে এখানে কিছু বিশেষ ধরনের প্রাণী বাস করে। আন্টার্কটিকায় সবচেয়ে পরিচিত বাসিন্দা হলো পেঙ্গুইন। এই পাখিগুলো শুধুমাত্র অ্যান্টার্কটিকা এবং এর আশেপাশের অঞ্চলেই পাওয়া যায়। পেঙ্গুইনরা এই পরিবেশে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং তারা মূলত সামুদ্রিক মাছ, কিল এবং অন্যান্য শীতপ্রেমী খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকে। এছাড়াও ব্লু হোয়েল, আর্কটিক সিল এবং ওয়েডের সিলের মতো বিভিন্ন প্রাণী এই অঞ্চলে বাস করে। এমনকি অ্যান্টার্কটিকায় এমন কিছু অদ্ভুত প্রাণীও আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই শীতলতম মহাদেশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি আছে, এর দুটি এখনও সক্রিয়। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর সর্বদক্ষিণে সক্রিয় আগ্নেয়গিরি। রস দ্বীপের এই আগ্নেয়গিরি এক অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এর গর্তের কাছাকাছি ভেন্ট থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে বরফ গলে যায়, ফলে বিচিত্র গঠনের বরফ তৈরি হয়। এগুলোকে বলা হয় বরফের ফিউমারুন। 1908 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এজওয়ার্থ ডেভিড এবং ডগলাস মাসনেটের নেতৃত্বে একটি দল 5 দিন আরোহণ করে প্রথম এই আগ্নেয়গিরির শীর্ষে পৌঁছায়। অন্যদিকে ডিসেপশন দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি সক্রিয়। দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জে এই আগ্নেয়গিরির অবস্থান। আন্টার্কটিকা শুধুমাত্র একটি রহস্যময় মহাদেশ নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র বটে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা তাদের গবেষণা পরিচালনা করেন, যা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং মহাকাশের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে অ্যান্টার্কটিক গবেষণা স্টেশন, যেখানে গবেষকরা বরফের গভীরে প্রবাহিত সাগর ও পানি, তুষারের পরিবর্তন এবং আর্দ্রতা সম্পর্কিত নানা গবেষণা পরিচালনা করেন। এছাড়া অ্যান্টার্কটিকায় গবেষকরা বিভিন্ন হিমবাহ এবং তুষারের পরিবর্তনও পর্যবেক্ষণ করেন, যা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে গ্রিন হাউসের গ্যাসের স্তরের পরিবর্তন, সাগরের তাপমাত্রা ওঠানামা এবং বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার দিকে এই গবেষণাগুলো নজর রাখে। আন্টার্কটিকার নিজস্ব চুক্তিপত্র রয়েছে। 1959 সালে 12টি দেশ মিলে আন্টার্কটিক চুক্তি স্বাক্ষর করে। 1820 সালে মানুষ যখন প্রথম আন্টার্কটিকার আবিষ্কার করে, তখন এই মহাদেশ কোনো দেশের মালিকানাধীন ছিল না। ফলে পরে গিয়ে বিভিন্ন দেশ এই মহাদেশের উপর নিজেদের দাবি জানাতে শুরু করে। ফলে সূচিত হয় বড়সড় আন্তর্জাতিক বিবাদ। এই বিবাদ নিঃসরণে 1959 সালে 12টি দেশ মিলে আন্টার্কটিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে আন্টার্কটিকাকে শান্তি ও বিজ্ঞানের জন্য উৎসর্গ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এখানে কোনো দেশের সার্বভৌম অধিকার থাকবে না। পরে আরও 41টি দেশ এই চুক্তিতে যোগ দেয়। আন্টার্কটিক চুক্তির মূল লক্ষ্য হলো এই মহাদেশ সবার জন্য উন্মুক্ত রাখা এবং এখানে শান্তিপূর্ণ উদ্দেশ্যে গবেষণা করা। এই চুক্তির অধীনে বাণিজ্যিক মাছ ধরা, সিল শিকার এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ।